ধর্মীয় ভাবগাম্ভীর্য, আত্মশুদ্ধি ও সংযমের বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। বুধবার রাতে তারাবি নামাজ আর সেহরি খাওয়ার মধ্য দিয়ে সিয়াম সাধনা শুরু করেছেন রোজাদাররা। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামকে সাথে নিয়ে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। আকাশে রমজানের নতুন চাঁদ ওঠার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আত্মশুদ্ধির মাস মাহে রমজানের প্রথম রোজা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহরি গ্রহণের মাধ্যমে সিয়াম সাধনা শুরু করেন রোজাদাররা। আপনারা জাগুন, উঠুন, সেহরি গ্রহণ করুন। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটেও মাহে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে সর্বত্র। জেলার মসজিদগুলোতে জামায়াতের সঙ্গে তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা। আমরা সকলেই চেষ্টা করব সিয়াম সাধনায় আত্মনিয়োগ করা এবং এ মাসে ঝগড়া বিবাদ, কলহ, ফাসাদ ইত্যাদি থেকে বিরত থাকা। পূর্ণ রমজানের রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে তারাবি নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, আমরা সেই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলব, সেগুলোকে বর্জন করব। মধ্যরাতে বিভিন্ন এলাকায় কাফেলার দল বের হয়ে রোজাদারদের সেহরির জন্য জাগিয়ে তোলে। আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সেহরি খেয়ে রোজার নিয়ত করেন মুসল্লিরা। এরপর দিনভর পানাহার থেকে বিরত থাকেন তারা। মানুষকে ঘুম জাগাইয়া সিয়ারির ভাত গ্রহণ করার জন্য দেখতেছি নিজের সওয়াবের আশায়। দীর্ঘ আল্লাহ যদি বাঁচে রাখে আমি 1 মাস ফুলভাবে এইভাবে মানুষের যত্ন করে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে রোজা রাখার জন্য। সিউড়ি খেলাম, রোজা রাখবো। পবিত্র এই মাসে একে অপরের প্রতি সহানুভূতি আর মানবিকতা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন ইসলামিক স্কলাররা। পুরো পৃথিবীর সব মুসলমানদের আমরা অনুরোধ জানাবো, আমরা রমজানের সম্মানকে যেন বজায় রাখি, এবং বিশেষ করে রমজানের সঙ্গে বেয়াদবি হয় এমন কাজটা আমরা করবো না। পুরো পৃথিবীতে যেন আল্লাহ রহমত করেন, আমরা নিজেরাও দোয়া করব, দেশের জন্য দোয়া করব। মাহে রমজান মুসলমানদের জীবনে নিয়ে আসে আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা, যা সমাজকে করে আরও সুন্দর ও শান্তিপূর্ণ। রোজা, নামাজ আর দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে চলুক প্রতিটি মুসলমান, এই প্রত্যাশাই সবার। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, লালমনিরহাট।